বলছে দেখেন। বলছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ হলে এর ক্ষেত্রফল 384 বর্গমিটার দেওয়া আছে। পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলছে? বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য তার প্রস্থের 3/2 গুণ। এর ক্ষেত্রফল দেওয়া আছে, সেটা হচ্ছে 384 বর্গমিটার হলে এর পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে একটি ঘর কি বলছে? আয়তাকার। এখন আমার কথা হচ্ছে আয়ত অঙ্কন করাটা সবাই জানে, কারণ কি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তার মানে খেয়াল করেন, এইটা আয়ত, এটা কি আয়ত। এই মনে করলাম এ বি সি ডি, এই মনে করলাম যে আপনার আয়তাকার একটি ঘর। এই হচ্ছে কি আয়তাকার ঘর। এই আয়তাকার ঘর দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 3/2 গুণ। তার মানে আমরা মনে করতে পারি, এখানে আমরা মনে করি প্রস্থ x মিটার, তার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ইকুয়াল টু 3 গুণ প্রস্থের 3/2 গুণ, তাহলে এই যে এত মিটার। তার মানে কি পেয়েছে আপনি? এইটা হচ্ছে আপনার প্রস্থ পেয়েছেন x মিটার, দৈর্ঘ্য কত পেয়েছেন? 3/2 x মিটার। এখন দেখেন, এই যে আয়তাকার ঘর, এই আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছেন, দেওয়া আছে কি ক্ষেত্রফল। তার মানে আপনি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানেন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। খেয়াল করেন, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমাকে বলেন যে আপনার এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 3/2 ইন্টু এক্স। প্রস্থ কত দেওয়া আছে? ওই যে এক্স মিটার। এখন গুণ করেন, এইটা গুণ করলে কি আপনি পেয়েছেন? ক্ষেত্রফল পেয়েছেন। আপনার তো ক্ষেত্রফল আর একটা দেওয়া আছে। তার মানে কি এখন শর্ত মতে আসেন, তাহলে লিখেন শর্ত মতে এই যে ক্ষেত্রফল 3/2 ইন্টু এক্স ইন্টু এক্স, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা কি সমান? 4 বর্গমিটার। এখন হিসাব করেন, 3/2 এক্স এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 384। এখন আপনি দেখেন এই টু এই পাশে কি আছে? ভাগ আছে, ওই পাশে গেলে কি গুণ হয়ে যাবে। তাহলে 3x² রেখে দিলাম, তাহলে 384 গুণ 2। এখন এই 3 এই পাশে কি আছে? গুণ আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করে দেন, x² ইকুয়াল টু 384 ইন্টু 2 ডিভাইডেড 3। এখন এটাকে আপনি ক্যালকুলেশন করেন। আপনি এটাকে যদি ভাগ করেন, ভাগ করার পর যে মান পাবেন সেই মানটা হবে কি? x এর মান। দেখেন বলছে যে 384 গুণ 2 ইকুয়াল টু হয়েছে হচ্ছে 768। কত হয়েছে? ইকুয়াল টু হয়েছে 768। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। এটাকে 3 দিয়ে ভাগ করেন, ভাগ 3, তাহলে ভাগ 3, তাহলে পাবেন হচ্ছে 256। তার মানে আপনি পাচ্ছেন এখানে x² ইকুয়াল টু 256। এখন 256, এখানে দেখেন 256 এমন একটি সংখ্যা দিয়ে বর্গমূল করব, আমাদের 256 হয় এমন একটি সংখ্যা বর্গমূল নিব। দেখেন 16কে যদি 16 দিয়ে গুণ করেন তাহলে কত হবে? 256। তার মানে আমরা লিখতে পারি x² ইকুয়াল টু 16, এই যে 16 এর পরে কি স্কয়ার, তার মানে এই পাশে স্কয়ার আছে, এই পাশে কি স্কয়ার আছে, তার মানে দুইটা ভ্যানিশ হয়ে গেলে থাকে কি x ইকুয়াল টু 16। এখন আপনি খেয়াল করেন, আপনি ধরে নিয়েছিলেন যে প্রস্থ আপনার কত? x। তার মানে এই x হচ্ছে আপনার প্রস্থ। তার মানে প্রস্থ পেয়েছেন কত? প্রস্থ ইকুয়াল টু পেয়েছেন হচ্ছে 16 মিটার। 16 মিটার পেয়েছেন। এখন তো আপনাকে দৈর্ঘ্য লাগবে, যেহেতু পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য বের করতে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই লাগবে। তারা দৈর্ঘ্য বের করেন। দৈর্ঘ্য ইকুয়াল টু কত দেওয়া আছে? 3/2 ইন্টু এক্স মানে কত এখন আপনার? 16। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত? 8। 3 আসতে কত? 24 মিটার। আপনার অলরেডি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছেন। এবার বের করবেন ভাই পরিসীমা। পরিসীমা কিভাবে বের করবেন? পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন দেখেন আপনার 2 ইন্টু দৈর্ঘ্য কত পেয়েছেন আপনি এখানে? দৈর্ঘ্য পেয়েছেন হচ্ছে 24 মিটার। 24 প্লাস প্রস্থ কত পেয়েছিলেন? 16। 24 আর 16 যোগ করেন, তাহলে 2 ইন্টু 24 আর 16 যোগ করলে হবে হচ্ছে 40। 40 কে আপনি 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 80 মিটার। এটা কিন্তু একক হচ্ছে মিটারে। আপনি পরিসীমা পেয়েছেন।
এবার আপনাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য। তাই কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করবেন? পরিসীমা বের করেছেন, কর্ণের দৈর্ঘ্য বের করবেন। কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় d দ্বারা। d ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার বলতে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখন ভাই হিসাব করেন তাহলে দৈর্ঘ্য কত আপনার এখানে 24, তাহলে 24 স্কয়ার প্লাস এখানে প্রস্থ কত পেয়েছেন 16 স্কয়ার। এই দুটাকে বর্গ করবেন, বর্গ করার পর বর্গমূল করলে যে মান পাবেন সেই মানটাই হচ্ছে কি আপনার এই অঙ্কের সমাধান। তাহলে বর্গ করেন, দুইটা বর্গ করলে দেখেন আপনার তো 16 এবং 24 বর্গ করার পর যোগ করলে পাবেন হচ্ছে 832। টোটাল কত পাবেন? রুট ওভার 832। 832 কে যদি আপনি বর্গমূল করেন তাহলে 832 কে আপনি বর্গমূল করেন রুট 832 ইকুয়াল টু 28.84। তাহলে 28.84 মিটার। যেহেতু কর্ণের দৈর্ঘ্য বলছে এটা কি মিটার এককে প্রকাশ হবে। তার মানে আমরা কি কি পেয়েছি দেখেন, আপনাকে কি কি বের করতে বলেছিল? আপনাকে বের করতে বলেছিল হচ্ছে যে ওই যে আয়ত আছে, আয়তক্ষেত্রের যে ঘর আছে এই ঘরের পরিসীমা। আপনি অলরেডি পরিসীমা পেয়েছেন কত? 80 মিটার। এরপরে বলছে কি কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত পেয়েছেন? 28.84 মিটার। এই হচ্ছে কি আপনার এই যে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এই দৈর্ঘ্য প্রস্থ থেকে পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য খুব সহজেই নির্ণয় করতে পারবেন।